মা কি বলেছে আমি জানি। এবার তুই বল দেখি কি বলেছিস তুই? বিয়েতে রাজি তো? রাজি তো? হ্যাঁ হ্যাঁ, মুখটা মেলিলি কেন? লজ্জা পাচ্ছিস? এই তারা, কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি তুই রাজি হয়ে গেছিস। আমি জানতাম মা তোকে ঠিক রাজি করে দেবে। করে তাড়ালে আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না। এদিকে কই গো, এই যে শোনো তোমরা, এই যে দেখো আমার ছোট বোন, হ্যাঁ ওটা বিয়েতে রাজি হয়ে গেছে। তোমাদের সবাইকে আমি আগাম নেমন্তন্ন করে রাখছি, কেমন? কি ব্যাপার বলো তো পিসিমা, তারাটা যে বিয়েতে রাজি হয়ে গেল? কি করে রাজি হয়? সেটাই তো হচ্ছে ব্যাপার, আমার হিসেব তো কিছুতেই মিলতে চাইছে না। হ্যাঁ, সন্ধ্যা কিন্তু বলেই দিয়েছে তারার জন্য পুরো রাজপুত্রের মতো পাত্র খুঁজবে। মিষ্টি, কি করছিস তুই? তারা এই 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 নে দেখি যা বরণ কর। আমি? হ্যাঁ তুমি। কাল রাতে তুই আনন্দ করতে চেয়েছিলিস নীল, আমিও তোকে অনুমতি দিয়েছিলাম ক্লাবে যাওয়ার জন্য। ওখানে নিশ্চয়ই খুব আনন্দ করেছিস। মা নিশ্চয়ই জেনে ফেলেছে যে আমি খুব বেশি খেয়ে ফেলেছিলাম। সরি মা, আমি জানি তুমি এই কথাগুলো কেন বলছো, আমি ভেরি সরি। মাত্রা ছাড়িয়ে ফেলেছিলাম কালকে রাত্রে, নেশাটা একটু বেশি হয়ে গেছিলো, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি মা, এরকম আর কখনো হবে না মা। তাহলে ঠিকই বুঝেছি আমি, নেশার ঘরেই নীল। তুমি রাগ করেছো মা? না, রাগ আমি করিনি, কিন্তু একটা কথা আমি তোকে বলে রাখছি নীল, কোনো কিছুতেই তোর এই মাত্রা ছাড়ানোটা বৌমার দুঃখের যেন কোনোভাবেই কারণ না হয়ে দাঁড়ায়, সেটা তোকেই দেখতে হবে। তুই বৌমাকে জব্দ করবি বলে বাড়িতে একটা ভাড়া করা মেয়েকে ঢুকিয়ে আমাকে যথেষ্ট কষ্ট দিয়েছিস, দুঃখ দিয়েছিস, বৌমাকেও। কিন্তু তোর এই আনন্দ বা খামখেয়ালিপনার জন্য যদি বৌমার কোনোদিন দুঃখ হয়, তাহলে সবচেয়ে বেশি আমি দুঃখ পাবো, এটা নিশ্চয়ই জানিস। মা আবার এসব কি বলছে? এ তো নেশার ব্যাপারে কথা না। তবে কি ড্রামা কুইন মাকে কিছু বলেছে নাকি? আমি একটা ভিক্ষে চাইবো নীল তোর কাছে, দিবি আমায়? ভিক্ষে কেন বলছো মা? তুমি চাইবে আর আমি দেবো না, তা কখনো হয়? তোমার কি চাই মা, বলো। নীল, তোদের বিয়ে তো অনেক দিনই হলো, প্রায় 3 মাস হয়ে গেল। এবার আমি নাতনি চাই। ওদিকে আবার কি হলো? তারা দেখি থালাটা ধরো আয় আমার সাথে আয়, এদিকে বসবে দেখে আয় হেই, কি রে এই তারা কোথায় যাচ্ছিস? কি হলোটা কি মেয়েটার? কি জানি, এতক্ষণ তো ঠিকই ছিল। কি হয়েছে? কি এত চাটামেচি কিসের? কার কি হলো? তারা দিদির বোঠান তারা দিদিকে বরণ করতে বলেছিল, বরণ করতে করতে কি যে হয়ে গেল। তারা বমি করলো মা। ওর শরীরটা খারাপ লাগছে, আমি ওকে ঘরে শুয়ে দিয়ে এসেছি। বমি? আমি দেখছি। নীল, দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই বৌমা দুজনেই এখানে থাকবি, তারাকে আমি ওষুধ দিচ্ছি। শর্ট। হঠাৎ শরীর খারাপ হলো কেন তার? তখন ও মায়ের ঘর থেকে ওভাবে ছুটে এলো। এখন শরীর কেমন তারা? কি হয়েছিল? থাক, উঠতে হবে না, আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম, আমাকে বল। তারা কি হয়েছে? আরে আমি জানা শিগগিরই বৌমা। তারা কি হলো তোর? তারা দিদি উঠ, কি হয়েছে? ওমা কি হলো? কি হয়ে গেল? এই যাও না, জ্বালা দিদি তাড়াতাড়ি জল আনো না। ওমা এখানে তো একটু জল নেই। জল যখন নেই দেখছো, যাও না জল নিয়ে আসো। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি এটা ডাক্তার দেখুন না, দেখতে পাচ্ছেন না ওর কি অবস্থা? মেয়েটার শরীর ভালো না, তার মধ্যে কি বিয়ে নিয়ে বেশি চাপ দিয়ে ফেললাম? ও দিদি, কি হয়েছে তারা? আমি তো
কি ব্যাপার, বিজয়ের চিৎকার শুনে এলাম। আচ্ছা তারা এইভাবে পড়ে আছে কেন? কি হয়েছে কি তারা? সব আমার জন্য হয়েছে। আমার এই রান্না করা খাবার খেয়ে আমার বোনটার এরকম শরীর খারাপ হয়ে গেল। কি করতে যে মরতে আমি ভোগ রান্না করতে গেলাম। আমি তো নিজে জানি যে আমি কিরকম খারাপ রান্না করি। সব আমার জন্য হয়েছে। তারা, এই তারা, দেখি দেখি দেখি, দাও 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 দাও। তারা, এই তারা, এই তারা। আমি বরং ডক্টর ডেকে আনি। কিছুই না, মেয়েটার মাথাটা তো ঘুরে যাবারই কথা না। যেভাবে সন্ধ্যা আজকে সকাল থেকে কোমর বেঁধে নেমে পড়েছে ওর বিয়ে দেবে বলে। বিয়ে? কার বিয়ে? কেন? তারার বিয়ে। সন্ধ্যা, তুমি কিছু বলনি তোমার বরকে? Will you marry me, তারা? Please? শৈল, এখন কি এইসব কথা বলার সময়? এখন ডাক্তার ডাকার সময়। ও মা, জ্ঞান ফিরছে ওর। তারা, হ্যাঁ এই নীল, একবার যা না ডাক্তারকে ডেকে নিয়ে একবার দেখে নি কি হয়েছে তারা। না না ডক্টর লাগবে না। সে কি রে, কি বলছিস তুই? একটু মাথা ঘুরে পড়ে গেলি, একটু আগে বমি করলি, ডাক্তার লাগবে না মানে? সেটা তো কিছু না, বদহজম হয়েছে, একটা অ্যান্টাসিড খেলেই ঠিক হয়ে যাবে। না না তারা, দেখ তুই তো নিজেই বলিস বল যে ডাক্তার না দেখে দুমদাম ওষুধ খাওয়া ঠিক নয়। একটা ডাক্তার দেখিয়ে নে না বোন, ডাক্তার দেখালে কিসের ক্ষতি বল? বিসর্জনের দায়িত্ব তোমার আর নীলের। তোমাদের দুজনকেই থাকতে হবে বিসর্জনে। দাও, এখানে আর দাঁড়িয়ে থেকো না, নিচে সবাই অপেক্ষা করছে। নীল, তুই সবাইকে নিয়ে রওনা দে। আমি নিজে থাকছি তারার কাছে, তোমার কোনো চিন্তা নেই মা। সর্বনাশ, মাঠান থাকলে কি করে হবে? সে ভালো, আপনি বরং তার কাছে থাকো। তবে হ্যাঁ, আপনাকেও বলছি, যদি কোনো অসুবিধা হয়, যদি বেশি শরীর খারাপ করে, আপনি কিন্তু আজকে একটা ফোন করে নেবেন মা। করবো, তুমি নিশ্চিন্তে যাও। মেজদি, আমার মাথার দিব্যি, তুই মাঠানকে নিয়ে ভাসানে যাবি। আমার কাউকে লাগবে না, আমি একাই থাকতে পারবো। বড্ড জেদ তোর তারা। দেখলেন তো মা, দেখলেন? ওঠ ওঠ, কিরকম মাথা দিব্যি দিয়ে দিল। ও যখন বললোই মা তাহলে চলুন যাই, না হলে আবার আমার ভেতরটা খচখচ করবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা এগো, যা মেজো, যা এগো তোরা। নীল, যা সবাইকে নিয়ে যা। একা থাকতে চাইছে কেন তারা? এই অনেক দেরি হয়ে গেছে, তোরা আর দেরি করিস না, তোরা সাবধানে বিসর্জনটা দিয়ে আয়। বুঝতে পেরেছিস, আমার একটা জরুরি ফোন এসেছে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোরা একটু ব্যাপারটা ম্যানেজ করে নে, বিসর্জনটা দিয়ে আয়, সাবধানে আসবি। হ্যাঁ, আমি এগোলাম। আরে দাদা আচ্ছা ছাড় নে ঠাকুর তোল বলো লক্ষ্মী মাকে বলো লক্ষ্মী মাকে। মেয়েটা মাথার দিব্যি দিল বলে এভাবে একা ছেড়ে যেতে হচ্ছে। ও বোঠান, দাঁড়িয়ে পড়লে কেন? চলো, সবাই তো বেরিয়ে গেল, চলো চলো।